তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা বড় আপডেট সামনে আসছে। আপডেটটি হলো যে আপনারা সাম্প্রতিক বিভিন্ন মিডিয়া সূত্রে জানতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে। তো সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে? আর যদি বাড়ছিবে তো কত টাকা বাড়তে পারে? এই সম্বন্ধে আপনাদেরকে আমি আজকের প্রতিবেদনে জানাবো। তার সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করলেন বা আবেদন করলেন দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে। এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকের প্রতিবেদনে জানাবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, সাম্প্রতিক একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ কিছু নতুন খবর দেওয়া হয়েছে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে প্রতিবেদনটা সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি। দেখুন প্রতিবেদনে কি লিখছে, আমি আপনাদেরকে পুরো প্রতিবেদনটা পড়ে শোনাচ্ছি। দেখুন, কেন্দ্রের বাজেট পেশ হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার রাজ্যের বাজেট পেশ করা হবে। তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর থাকবে গোটা রাজ্যবাসী। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারের বাজেটে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে দ্বিমত নেই কারো। বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক থাকতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। এদিকে তার আগেই লক্ষ্মীর ভাণ্ডারে আরও সুখবর শোনা যাচ্ছে। দেখুন কি বলছে, এবারে দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পের নাম তুলতে প্রায় 3 লক্ষ আবেদন জমা পড়েছে। তথ্য বলছে বর্তমানে রাজ্যের প্রায় 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পাচ্ছেন। সেই সংখ্যা খুব শীঘ্রই আরও বৃদ্ধি পেতে চলেছে। কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের সংখ্যা বাড়তে চলেছে। তো দেখুন, এখানে আপনারা জানলেন যে দুয়ারে সরকার ক্যাম্পে প্রায় 3 লক্ষ নতুন আবেদন জমা পড়েছে এবং আগে আপনারা জানেন যে 2 কোটি মহিলা প্রায় লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। সূত্রের খবর, দুয়ারে সরকার ক্যাম্পে গৃহীত আবেদন 28শে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করা হবে। তারপরে নতুন উপভোক্তাদের সুবিধা পেতে শুরু করবেন। প্রসঙ্গত, 2021 সালে বিধানসভা নির্বাচনে ভোটের পর লক্ষ্মীর ভাণ্ডারের চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার। তো দেখুন, এখানে একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে 28শে ফেব্রুয়ারির মধ্যেই নতুন যারা আবেদন করেছেন তাদের কিন্তু যাচাই করবেন। প্রসঙ্গত, রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায় মহিলারা মাসে 1200 টাকা করে এবং সাধারণ সম্প্রদায় মানে জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে পান। প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা। তো আপনারা জানছেন যে এখন 1200 টাকা পায় ST এবং জেনারেল মহিলা যারা আছে তারা 1000 টাকা পায়। 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বার্ধক্য ভাতার জন্য প্রায় 1 লক্ষ, স্বাস্থ্যসাথীতে প্রায় 2,25,000 আবেদন জমা পড়েছেন। তো আপনারা জানেন যে 60 বছর হলেই অটোমেটিক সেটা বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যায়। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে। গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল। আবার সাম্প্রতিক এক সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিন দিন আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এটা মা বোনদের ভাণ্ডার। এই ভাণ্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। এরপরেই এই প্রকল্পের অনুদান বাড়ানোর জল্পনা জোরালো হয়েছে। কান পাতলেই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান 1200 থেকে বাড়িয়ে 2000 টাকা হতে পারে। তবে সরকারের তরফ থেকে এই নিয়ে কোনো কিছু বলা হয়নি, কোনো ঘোষণাও করা হয়নি। তো আপনারা বুঝতে পারলেন যে এখানে দুটো বিষয়। একটা হলো, আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে আপনাদেরকে এই প্রতিবেদনে জানাবো। সেই দুটো বিষয়েই আপনারা বুঝতে পারলেন। প্রথম বিষয়টা যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে কিনা। তো দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে, তার মধ্যে এখানে দেওয়া আছে 1000 টাকা প্রায় 2000 টাকা করা হবে, মানে 800 টাকার পাড়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে। তার সাথে সাথে নতুন যারা তাদেরও কিন্তু যাচাই যেটা যাচাই যেই পর্বটা বা যাচাই পদ্ধতি, সেটা কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে, এরকমই নবান্ন থেকে জানানো হয়েছে। তো আপনারা দুটো বিষয় বুঝতে পারলেন যে 28শে ফেব্রুয়ারির মধ্যে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছিলেন
তাদের প্রত্যেকের ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। মানে মার্চের থেকে আপনারা টাকা পাচ্ছেন এটা কনফার্ম। এ নিয়ে আর কোনো রকম দ্বিমত নেই আপনাদের। আপনাদের প্রতিবেদনে দেওয়াই আছে যে ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল আবেদন করেছেন তাদের কিন্তু সবারই যাচাই পর্ব কমপ্লিট করতে হবে। এর সাথে সাথে তাদেরকে এটাও বলা হয়েছে যে 28শে ফেব্রুয়ারি যদি যাচাই পর্ব কমপ্লিট করা হয়, তারপরেই মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 1 থেকে 10 তারিখের মধ্যেই তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে শুরু করবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। এই দুটো বিষয় আপনারা বুঝতে পারলেন। প্রথম বিষয় যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে এটা কনফার্ম, এবং দ্বিতীয়টা যে নতুন যারা তারা মার্চের মাসেই লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রথম থেকেই টাকা পেতে শুরু করবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।